নমস্কার। যখন আমি ১ম ছবি আঁকা শুরু করেছি, ছবি আঁকা তো আমি অনেক ছোট থেকেই শুরু করেছিলাম। কারণ আমার ছবি আঁকতে ভীষণ ভালো লাগতো। কিন্তু যখন একটা সংস্থায় ভর্তি হলাম, তখন আমি 7 কিংবা 8 এ পড়ি। মায়ের মনে হয়েছিল যে আমি ছবি আঁকতে ভালোবাসি বা আমি হয়তো ভালো আঁকছি। দিলে ছবি আঁকায় দিলে হয়তো আমি কিছু ভালো করতে পারবো। তো সেই ইচ্ছাতেই মাও দিয়েছিল। আর আমি ভীষণ খুশি হয়েছিলাম। তো যখন আমি আস্তে, আস্তে উঁচুতে এগোচ্ছিলাম, তখন যখন আমার অয়েল পেস্টাল থেকে ডাইরেক্ট ওয়াটার কালারে প্রমোশন হলো, তখন আমি আমার যে ছবিটা যে বড় পেপারে একটা আঁকার ইচ্ছা থাকে প্রত্যেকটা আর্টিস্টদের যখন ছোট থেকে বড়র দিকে এগোতে থাকে। তো তখন আমি রাধাকৃষ্ণ দিয়ে স্টার্ট করেছিলাম। জানি তখন হয়তো আবছা বা অতটা ভালো হয়নি। আবছা মনে আছে ছবিটা। হয়তো অতটাও সুন্দর হয়নি। হয়তোবা এখনো অতটা সুন্দর না, কারণ রাধাকে ফুটিয়ে তোলা কোনো সাধারণ মানুষের তো কাজ নয়। তো রাধা এমন একটা চরিত্র যেটা সত্যি নিজের মধ্যেই অনেক রহস্য নিজের মধ্যেই রেখেছে। আমরা তো রাধা নামেই জানি, কিন্তু রাধিকা, মাধবী, কেশবী, রাসেশ্বরী, কিশোরী, স্বামিনী, শ্রীজি, লাডলি। আমাদের প্রেমানন্দ মহারাজ এনাকে লাডলি বলেই ডেকে থাকেন। এনার প্রতি ছোট থেকে অনেক রকমের কথা শুনে এসেছি। কীর্তন শুনতে আমি আগাগোড়া পছন্দ করতাম। আমার রাধা চরিত্রটাকে ভীষণ ভালো লাগতো। হয়তো কখনো, কখনো এটাও শুনেছি যে লক্ষ্মীরই রূপ হচ্ছে রাধা। কিন্তু যত বড় হলাম বা যত মাইথোলজির সম্বন্ধে জানতে শুরু করলাম, তখন এটাই জানলাম যে রাধা পুরোটাই একটা আলাদা ক্যারেক্টার। শ্রীকৃষ্ণের যত সুন্দর দিক আছে, যত ঊর্জা আছে, তারই সৃষ্টি নাকি রাধা। মানে তিনি যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন, সেই রূপটাই নাকি রাধা নামে খ্যাত। তার কৃষ্ণের শক্তি রাধা, কৃষ্ণের আরাধ্য রাধা। তো কেমন হয়েছে আমার ছবিটা তোমরা সবাই কমেন্টে জানিও।